আনিস, সীমান্তে কি এখনো লোকজন জড়ো করে রেখেছে কিনা বিএসএফ, সে সাথে সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সোয়া, আপনাকে একটু জানিয়ে রেখে যে আসলে সীমান্তে এখনও লোকজন নেই। গতকাল রাতে একটু সেরকম পরিস্থিতি ছিল, বিএসএফ বেশ কিছু লোকজনকে সীমান্তে নিয়ে এসেছিল। পরে বিজিবি টের পেয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে তারা প্রতিহত করে, যার কারণে তারপর থেকে আর সীমান্তের লোকজন, এখন সীমান্ত স্বাভাবিক বলতেই পারেন। তবে বিজিবির টহল রয়েছে, স্থানীয় লোকজনও টহল দিচ্ছে। আপনাকে আর একটু জানিয়ে রাখি যে লালমনিরহাটের 282 কিলোমিটার সীমান্ত, তার মধ্যে 74 কিলোমিটারে কিন্তু কোনো তার কাটার বেড়া নেই। যার কারণে তার কাটার বেড়া না থাকে বিভিন্ন জায়গায় দিয়ে কিন্তু বিএসএফ তাদের ভারতীয় লোকজন কিন্তু পুশিং করার চেষ্টা করে। আর এদিকে আমাদের বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, তারাও সজাগ রয়েছে, তারা টহল দিচ্ছে। এবং স্থানীয় যে গ্রামবাসী আছে সীমান্তে, তারাও কিন্তু বিজিবির সঙ্গে সহায়তা করছে বিজিবিকে, তারাও কিন্তু টহল দিচ্ছেন। যার কারণে কিন্তু এখন পর্যন্ত যে কয়েকটি পুশিনের ঘটনা ঘটেছে, বিএসএফ কিন্তু পারেনি বাংলাদেশে প্রবেশ করতে, তারা ব্যাক করে নিয়ে গেছে। তবে সীমান্ত পরিস্থিতি, আমি বাংলাদেশি লোকজনের সঙ্গে, সীমান্তের লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে সীমান্তে প্রতিদিন যেভাবে ভারতীয় বিএসএফ পুশিংয়ের চেষ্টা করছে, আসলে এগুলো থেকে তাদেরকে বিরত রাখার আহ্বান জানিয়েছে। এবং দুই সরকারের পক্ষে কথা বলে যেন সমাধান, এরকম কথা সীমান্তবাসী বলছেন। তারা অনেকে সীমান্তের লোকজন বলেন যে আমরা রাতে ঘুমাতে পারি না, কখন কে কোন দিক দিয়ে পুশিং ভারতীয় লোকজন চলে আসবে, যার কারণে তারা ভয়ের মধ্যে থাকেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বিজিবি যেটি জানিয়েছেন যে তারা টহল দিচ্ছেন এবং কঠোর অবস্থানে রয়েছেন, কোনোভাবেই তারা পুশিং চেষ্টা সেটা প্রতিহত করতেছেন এবং কোনোভাবেই তারা তার ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ না করে সেই বিষয়ে তারা সতর্ক রয়েছেন। সোয়া, অনেক ধন্যবাদ আনিস আপনাকে।